সামনে রয়েছেন আজকে এই নন্দীগ্রামে আয়োজনের পর্যায়ে বন্ধ করেছে। তাই আমরা এই মিছিল নন্দীগ্রাম থানা পর্যন্ত যাবে, তার নেতৃত্বে এমএলএ নওশাদ সিদ্দিকী রয়েছে। তাই আমি সর্বস্তরে এলাকার গণতন্ত্রপ্রেমী মানুষদের আসুন আপনারা এই মিছিলে সামিল হন, কারণ এই আন্দোলন নওশাদ সিদ্দিকীর আন্দোলন নয়, এই আন্দোলন আইএসএফের আন্দোলন নয়, এই আন্দোলন নন্দীগ্রাম থেকে গুন্ডা উৎখাত করার আন্দোলন। এই আন্দোলন পশ্চিমবাংলা থেকে গুন্ডা মুস্তানদের হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচানোর আন্দোলন। এই আন্দোলন গণতন্ত্র বাঁচানোর আন্দোলন। কারণ আজকের সভা দক্ষিণ নন্দীগ্রাম বাজারে আইএসএফের ছিল মহিউদ্দিন আহমেদ তমলুক লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী, বিনা সমর্থনে আজকের সভা ছিল দক্ষিণ নন্দীগ্রাম বাজারে। সেখানে প্রধান বক্তা ছিল নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী এসেছেন আজকের সভায় এবং এই মিছিলের সামনে রয়েছেন, কিন্তু এই সভাটাকে গঙ্গা নিয়ে বাতিল করা হয়েছে। আমাদের স্টেজ ভাঙচুর হয়েছে, মাইক ভাঙচুর হয়েছে, কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে। তাই আজ আমরা এই মিছিল নওশাদ সিদ্দিকীর সামনে রয়েছে, এই মিছিল তাদের থানা পর্যন্ত, যেখানে আমাদের দাবি অবিলম্বে গুন্ডা মস্তানদেরকে নন্দীগ্রাম থেকে গ্রেফতার করতে হবে। আগামী আন্দোলন নওশাদ সিদ্দিকী না হলে বৃহত্তম গোটা পশ্চিম বাংলাদেশে এই নন্দীগ্রাম থেকে আন্দোলন ছড়িয়ে পড়বে। কারণ গুন্ডাদের এই নন্দীগ্রাম থেকে উৎখাত করতে হবে, কারণ গুন্ডা মস্তানরা গোটা পশ্চিম বাংলায় গণতন্ত্রের ওপর অত্যাচার আছে, মানুষের ওপর অত্যাচার করছে। তাই আজকে এই মিছিলে নওশাদ সিদ্দিকী সামনে রয়েছে। নওশাদ সিদ্দিকী আজকের এই সভা আপনাদের বাড়ির সামনে থেকে এই রাস্তা থেকে এই গুন্ডা উৎখাতের আন্দোলনের সামনে রয়েছেন। এই আন্দোলন নন্দীগ্রাম থানা পর্যন্ত যাবে, কারণ আজকের সভা আমাদের সর্বস্তরে পারমিশন থাকা সত্ত্বেও এই গুন্ডারা করতে দেয়নি। এই গুন্ডাদের অ্যারেস্টের দাবিতে, এই গুন্ডাদের গ্রেফতারের দাবিতে আমরা নন্দীগ্রাম থানা পর্যন্ত নিয়ে যাব, যার সামনে নেতৃত্ব রয়েছে এমএলএ নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন আন্দোলন করে যাচ্ছেন সেই নওশাদ সিদ্দিকী আপনাদের সামনে রয়েছেন মিছিলে। এই মিছিলের নেতৃত্ব এই মিছিল देखिए आगो पीछा
সভা করতে পারলাম না এই কথা জবাব চাই জবাব আন্দোলন চলছে আমার বাড়ি হলদিয়া ভাই আমাদের অধিকার ছিল আমরা এসেছি এখন আমাদের নন্দীগ্রাম বাজারে আমাদের প্রোগ্রাম ছিল শাসকের গঙ্গাটার অত্যাচারিত হয়েছে আমাদের প্রোগ্রাম করতে পারিনি লোকাল থানাকে জানাতে এসেছি তাদের বিরুদ্ধে লোকাল থানার ব্যবস্থা নেই তার জন্য এসেছি যারা আমাদের সাথে এসেছেন তাদের দলের পিছিয়ে দিতে দিকে জানাতে আমাদের প্রতিনিধি দল থানায় যাবে থানার কনসার্ন ডিপার্টমেন্ট যারা অফিসাররা আছে তাদের সাথে কথা বলবে এক থেকে সদস্য নেব রেলগেট বলছে কি আর যেটা আমরা বাইরে ছিলাম না ওখানটা থেকে বানিয়েছি আমি ফোন করছিলাম আবার সামনে চলে যায় অ্যাপ্লিকেশন রেডি হয়েছে জি লোকাল তো বন্ধ করো না অনেক